নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তায় তোমাদের আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ আছো। আজকের বার্তাটি কোনো সাধারণ বার্তা নয়। যখন মহাবিশ্ব তোমাকে এমন একটি অনুভূতি বা সংকেত দেয়, তখন বুঝতে হবে কোনো এক বিশেষ মানুষের জীবনে তুমি শুধু একজন মানুষ নও, তুমি তার শান্তি, আশ্রয় আর ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছ। প্রথমেই বোঝা দরকার, এই সংযোগটা শুধুমাত্র বাহ্যিক নয়, এটা গভীর আত্মিক স্তরের। মহাবিশ্ব যখন দুজন মানুষকে এইভাবে জুড়ে দেয়, তখন তাদের মধ্যে এক ধরনের অদৃশ্য বন্ধন তৈরি হয়, যেখানে না বললেও সব কথা বোঝা যায়, দূরে থাকলেও হৃদয়ের টান অনুভব করা যায়। হে প্রিয় আত্মা, মহাবিশ্বের সংকেতগুলো শোনো। দেখো তোমার সাথে মিলে যায় কি না। হঠাৎ করেই মনে পড়া, তুমি হয়তো নিজের কাজে ব্যস্ত, কিন্তু হঠাৎ মনে হচ্ছে কেউ তোমাকে খুব গভীরভাবে অনুভব করছে। এটা সেই ব্যক্তির শক্তিশালী চিন্তা ও অনুভূতির প্রতিফলন। বারবার স্বপ্নে দেখা, যদি তুমি সেই মানুষটিকে স্বপ্নে দেখতে শুরু করো, তাহলে বুঝবে তোমাদের আত্মার মধ্যে সংযোগ আরও গভীর হচ্ছে। স্বপ্ন এখানে একটি মাধ্যম, যার মাধ্যমে মহাবিশ্ব বার্তা দেয়। অদ্ভুত শান্তি অনুভব করা, তার কথা ভাবলেই তার উপস্থিতিতে তুমি এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করো। এটা সাধারণ ভালো লাগা নয়, এটা আত্মার সংযোগের লক্ষণ। একই সময়ে একই অনুভূতি, তোমরা দূরে থেকেও একই সময়ে একই আবেগ অনুভব করো, খুশি, দুঃখ বা অস্থিরতা। এটা টেলিপ্যাথিক কানেকশনের ইঙ্গিত। হে প্রিয়, মহাবিশ্ব তোমাকে বলছে তুমি কারো জীবনে আশীর্বাদ হয়ে এসেছো। তোমার উপস্থিতি তার জীবনে আলো এনে দিয়েছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ দিকও আছে। এই সম্পর্কের মধ্যে যেন অহংকার, সন্দেহ বা অতিরিক্ত প্রত্যাশা না আসে, কারণ যেটা এত পবিত্রভাবে তৈরি হয়েছে সেটা যত্নের প্রয়োজন। মনে রেখো, সব সম্পর্কের পরিণতি একরকম হয় না। কেউ হয়তো তোমার জীবনে থেকে যাবে, আবার কেউ হয়তো তোমাকে একটি শিক্ষা দিয়ে চলে যাবে, কিন্তু তুমি তার জীবনে যে ছাপ রেখে যাচ্ছ সেটা কখনো মুছে যাবে না। হে প্রিয়, নিজের অনুভূতিকে অস্বীকার করো না, ধৈর্য ধরো, সব কিছু সময় মতো প্রকাশ পাবে। নিজের আত্মসম্মান বজায় রাখো, অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ো না। ভালোবাসা দাও, কিন্তু নিজের মূল্য ভুলে যেও না। এই বার্তাটি শুধু একটি অনুভূতি নয়, এটি একটি আত্মিক সত্যের প্রকাশ। যখন মহাবিশ্ব তোমাকে এমন অনুভব করায়, তখন বুঝতে হবে তুমি কারো জীবনে এমন এক জায়গা দখল করে নিয়েছো যা অন্য কেউ সহজে পূরণ করতে পারবে না। মহাবিশ্ব কখনোই কোনো সম্পর্ক হঠাৎ তৈরি করে না। এই মানুষটি তোমার জীবনে এসেছে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। হয়তো তোমাকে নিজের মূল্য বোঝাতে, হয়তো তাকে ভালোবাসার প্রকৃত অর্থ শেখাতে, অথবা তোমাদের দুজনকেই একসাথে একটি বড় জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে। এই ধরনের সম্পর্ক অনেক সময় সোল কানেকশন বা কার্মিক বন্ড বলা হয়। তার অনুভূতি তুমি না বললেও বুঝে যাও। তুমি লক্ষ্য করবে, সে কিছু না বললেও তুমি বুঝতে পার সে কেমন আছে। এটা শুধু অভ্যাস নয়, এটা এনার্জি কানেকশন। বারবার একই নাম বা স্মৃতি সামনে আসা, হঠাৎ করে তার নাম কোথাও শোনা, পুরনো স্মৃতি মনে পড়া, এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা মহাবিশ্বের রিমাইন্ডার। দূরে থাকলেও টান অনুভব করা, তোমরা যদি আলাদা থেকেও একে অপরকে ভুলতে না পারো, তাহলে বুঝবে এই সম্পর্কটা শুধু মনের নয়, আত্মার। সময়ের সাথে অনুভূতি আরও গভীর হওয়া। সাধারণ সম্পর্ক সময়ের সাথে কমে যায়, কিন্তু এখানে উল্টো, যত দিন যাচ্ছে অনুভূতি তত বাড়ছে। হে প্রিয় আত্মা, এই মানুষটির কাছে তুমি তার নিরাপদ জায়গা, সেফ প্লেস, তার মনের শান্তি, তার সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তি। তার জীবনে এমন একজন যাকে হারানোর ভয়ে সে ভেতরে ভেতরে সবসময় অনুভব করে। সে হয়তো সবসময় মুখে প্রকাশ করতে পারে না, কিন্তু তার কাজ, তার আচরণ, তার চোখ, সব কিছুতেই তোমার প্রতি সে গভীর টান প্রকাশ পায়। হে প্রিয়, মনে রেখো, সব কিছু সঠিক সময়ে ঘটবে।
হয়তো এখনও সব কিছু স্পষ্ট নয়, হয়তো তোমাদের মধ্যে কিছু দূরত্ব, ভুল বোঝাবুঝি আর নীরবতা হয়তো চলছে। কিন্তু যদি এই সংযোগ সত্যি হয় তাহলে মহাবিশ্ব নিজেই তোমাদের আবার কাছাকাছি নিয়ে আসবে। তুমি শুধু বিশ্বাস রাখো। তোমার জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এই ধরনের গভীর সংযোগে অনেক সময় মানুষ অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, নিজের জীবন ভুলে যায়, শুধু সেই একজন মানুষকে কেন্দ্র করে সব কিছু ভাবতে শুরু করে। মহাবিশ্ব এখানে তোমাকে সাবধান করছে, ভালোবাসো কিন্তু নিজেকে হারিয়ে নয়। হে প্রিয় আত্মা, তোমার জন্য মহাবিশ্বের গোপন নির্দেশ, নিজের শক্তিকে চেনো, নিজের জীবনের লক্ষ্য ভুলে যেও না। এই সম্পর্ককে ভালোবাসার সাথে গ্রহণ করো, কিন্তু বাঁধন বানিও না। যদি সত্যিই সে তোমার হয়, সে নিজেই তোমার কাছে ফিরে আসবে। তুমি কি কখনো অনুভব করেছো কেউ একজন তোমাকে গভীরভাবে ভাবছে, কেউ একজন তোমাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে দেখছে? মহাবিশ্ব আজ তোমার জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে। তুমি কারো জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠেছো। এই সম্পর্কটা সাধারণ নয়, এটা শুধু ভালো লাগা বা আকর্ষণ নয়, এটা আত্মার সংযোগ। মহাবিশ্ব যখন দুইজন মানুষকে এভাবে যুক্ত করে তখন তাদের মধ্যে এমন এক বন্ধন তৈরি হয় যেখানে দূরত্ব, সময়, পরিস্থিতি কিছুই সেই টানকে কমাতে পারে না। ইদানিং সময় হয়তো তুমি কিছু মহাবিশ্বের সংকেত পাচ্ছ। তুমি লক্ষ্য করবে হঠাৎ করেই তার কথা মনে পড়ছে, স্বপ্নে বারবার তাকে দেখছো, তার অনুভূতি না বললেও বুঝতে পারছো, দূরে থেকেও তার টান অনুভব করছো। এগুলো কাকতালীয় নয়, এগুলো মহাবিশ্বের স্পষ্ট সংকেত। তুমি তার হৃদয়ের গভীরভাবে জায়গা করে নিয়েছো। এই মানুষটির কাছে তুমি তার শান্তি, তার নিরাপত্তা, তার সবচেয়ে প্রিয় অভ্যাস। তার জীবনে এমন একজন যাকে সে হারাতে চায় না। সে হয়তো সবসময় বলতে পারে না, কিন্তু তার নীরবতা, তার দৃষ্টি, সব কিছুতেই তোমার জন্য ভালোবাসা লুকিয়ে আছে। মহাবিশ্ব তোমাকে বলছে তুমি তার জীবনে আশীর্বাদ হয়ে এসেছো। তোমার উপস্থিতি তার জীবনকে বদলে দিয়েছে, কিন্তু সাথে একটা সতর্কবার্তাও আছে। অতিরিক্ত আশা, অহংকার বা ভয় এই সম্পর্ককে দুর্বল করতে পারে। মনে রেখো, নিজেকে হারিয়ে ফেলো না। শুধুমাত্র একজন মানুষকে কেন্দ্র করে নিজের জীবন বানিও না। ভালোবাসো, কিন্তু নিজের মূল্য ভুলে যেও না। সব কিছু সঠিক সময়ে হবে। হয়তো এখন সব স্পষ্ট নয়, হয়তো কিছু দূরত্ব আছে, কিন্তু যদি এই সংযোগ সত্যি হয়, মহাবিশ্ব নিজেই তোমাদের আবার এক করে দেবে। তুমি শুধু কারো প্রিয় মানুষ নও, তুমি তার জীবনের এমন এক অনুভূতি যা সে কখনো ভুলতে পারবে না। যদি এই বার্তাটি তোমার সাথে মিলে যায় তাহলে কমেন্টে অবশ্যই লেখো, আই ক্লেম দিস এনার্জি। হে প্রিয় আত্মা, ইদানিং সময় তুমি যদি এই এঞ্জেল নাম্বারগুলো দেখতে পাও, যেমন 111, 222, 333, 444, 777, 888, বিশেষ করে যদি তুমি বারবার 222 বা 444 দেখতে পাও, তাহলে বুঝে নিও এই সম্পর্ক মহাবিশ্ব দ্বারাই পরিচালিত হচ্ছে। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা অনুভব করছে তারা কারো জীবনে বিশেষ হয়ে উঠেছে। মহাবিশ্বের এই ডিভাইন মেসেজ তোমাকে তোমার সংযোগ, ভালোবাসা এবং নিজের মূল্য বোঝাতে সাহায্য করবে। হে প্রিয়, এই বার্তাটি শুধু ভালোবাসার নয়, এটি একটি শক্তিশালী আত্মিক সংযোগের ইঙ্গিত। যখন তুমি কারো জীবনে সবচেয়ে প্রিয় হয়ে ওঠো তখন সেখানে শুধু আবেগ নয়, বিশ্বাস, নির্ভরতা এবং গভীর আত্মিক টান কাজ করে। এই সম্পর্কটি তোমাকে শুধু ভালোবাসে না, সে তোমার মধ্যে তার নিজের একটা অংশ খুঁজে পেয়েছে। তুমি তার কাছে এমন একজন যার সাথে সে নিজেকে লুকাতে হয় না, এমন একজন যার সামনে সে দুর্বল হতে পারে, এমন একজন যার সাথে সে নিজের সত্যিকারের অনুভূতি ভাগ করতে পারে। এটাই সেই জায়গা যেখানে ভালোবাসা বিশেষ হয়ে ওঠে। মহাবিশ্ব কখনোই কাউকে হঠাৎ করে কারো জীবনে এত গুরুত্বপূর্ণ করে তোলে না। এর পিছনে কিছু কারণ থাকে। তুমি তার জীবনে এমন সময় এসেছো যখন সে ভেঙে পড়েছিল। তুমি তাকে মানসিকভাবে শক্তি দিয়েছো, তুমি তাকে বুঝিয়েছো সত্যিকারের ভালোবাসা কাকে বলে। তাই
এখন সে তোমাকে শুধু একজন মানুষ হিসাবে নয়, একটি অনুভূতি, একটি আশ্রয় হিসাবে দেখে। এই সংযোগকে হালকাভাবে নিও না। এই সম্পর্কটা সাধারণ নয়, তাই এই সম্পর্কটাকে খেলার ছলে বা অবহেলায় নষ্ট করো না। হয়তো এখনও সব প্রশ্নের উত্তর তুমি পাওনি, কিন্তু সময়ের সাথে সব পরিষ্কার হয়ে যাবে। ধৈর্যই এখানে সবচেয়ে বড় শক্তি। তুমি কারো প্রিয়, এটা সুন্দর, কিন্তু তার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া কখনোই সঠিক নয়। তুমি আগের মতো নেই। এই সম্পর্ক তোমাকে অনেক বদলে দিচ্ছে। তুমি আরও সংবেদনশীল, আরও সচেতন, আরও গভীর হয়ে উঠেছ। এটাই এই সংযোগের আসল উদ্দেশ্য। যদি এই সম্পর্ক সত্যিকারের হয়, তাহলে যতই দূরত্ব আসুক, শেষ পর্যন্ত তোমরা আবার একে অপরের কাছে ফিরে আসবেই। এখানে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে, কারো জীবনের সবচেয়ে প্রিয় হওয়া মানেই সবসময় সেই মানুষটি তোমার জীবনে থাকবে এমন নয়। কিছু সম্পর্ক আমাদের শেখায়, আমাদের বদলে দেয়, তারপর আমাদের ছেড়ে চলে যায়, কিন্তু তাদের প্রভাব আমাদের জীবনে থেকে যায়। হে প্রিয় আত্মা, তোমার জন্য মহাবিশ্বের নির্দেশ, নিজের জীবনকে ভালোবাসো, নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হও না। সম্পর্ককে উপভোগ করো, কিন্তু এতে হারিয়ে যেও না। যেটা তোমার জন্য সঠিক সেটাই তোমার কাছে আসবে। তুমি কারো জীবনে শুধু একটি নাম নও, তুমি তার হৃদয়ের সবচেয়ে নিরাপদ জায়গা। তুমি সেই অনুভূতি যাকে সে হয়তো হাজার মানুষের মধ্যেও খুঁজে পাবে না। মহাবিশ্ব বলছে এই সংযোগ তোমাকে শক্তিশালী করতে এসেছে, তোমাকে ভাঙতে নয়। আজকের এই রিডিংটা তাদের জন্য যারা অনুভব করছে কেউ একজন তাদের খুব গভীরভাবে ভালোবাসে, কিন্তু সব কিছু এখনও স্পষ্ট নয়। মহাবিশ্ব আজ তোমাকে কি বলতে চাইছে? এখানে আমি অনুভব করছি তোমাদের সংযোগটা হঠাৎ করে শুরু হয়নি। এই মানুষটি তোমার জীবনে এসেছিল এমন একটা সময় যখন তুমি হয়তো ভেতর থেকে ভেঙে পড়েছিলে, অথবা সেও নিজে খুব কঠিন সময়ের মধ্যে ছিল। এখানে একটা সোল রিকগনাইজেশন হয়েছে, মানে প্রথম থেকেই একটা আলাদা টান অনুভূত হয়েছে। মহাবিশ্বের মেসেজ তোমার জন্য, এই সম্পর্কটা কাকতালীয় নয়, এটা পরিকল্পিত। গভীর ভালোবাসা আছে এই সম্পর্কতে, কিন্তু কিছুটা নীরবতা বা দূরত্বও আছে। অনেক কথা আছে যা বলা হয়নি। এই মানুষটি তোমাকে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হিসাবে দেখে, কিন্তু হয়তো কোনো কারণে সে নিজেকে আটকে রেখেছে। হতে পারে ভয়, হতে পারে পরিস্থিতি, অথবা নিজের অনুভূতি বোঝাতে না পারার দ্বিধা। মহাবিশ্ব বলছে নীরবতা মানেই ভালোবাসা নেই, এটা ভেবো না। এই মানুষটি তোমাকে হারানোর ভয় পায়, তোমাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করতে পারে না, কিন্তু সব কিছু প্রকাশ করার সাহস সবসময় পায় না। সে তোমাকে শুধু ভালোবাসে না, সে তোমার উপর ইমোশনালি ডিপেন্ডেন্ট করে ফেলেছে। সে তোমাকে তার হোম হিসাবে দেখে, একদম নিরাপদ শান্তির জায়গা। ভবিষ্যতে এই সংযোগ আরও পরিষ্কার হবে, ভুল বোঝাবুঝি দূর হবে, যোগাযোগ বাড়বে, সম্পর্ক একটা নতুন স্তরে পৌঁছাবে, কিন্তু সব কিছুই ডিভাইন টাইমিং অনুযায়ী হবে। তাড়াহুড়ো করলে এই সংযোগ দুর্বল হয়ে যেতে পারে। মহাবিশ্ব এখানে একটা সতর্কবার্তা দিচ্ছে, নিজেকে হারিয়ে ফেলো না, তার জন্য নিজের জীবন থামিয়ে রেখো না। অতিরিক্ত আশা তোমাকে কষ্ট দেবে। যদি তুমি বারবার এই নাম্বারগুলো দেখো, যেমন 222, এই সম্পর্ক, তাহলে বুঝবে সঠিক পথে আছে। যদি দেখো 444, তাহলে তুমি ভাববে তুমি সুরক্ষিত। 777, এই সংযোগ গভীর ও আত্মিক। এগুলো শুধু সংখ্যা নয়, এগুলো মহাবিশ্বের কনফার্মেশন। তুমি কারো জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, কিন্তু তার থেকেও বড় কথা, তুমি নিজেও নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। যা তোমার জন্য সত্যি তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। হে প্রিয় আত্মা, সে তোমাকে ভুলতে পারছে না, তুমি তার দুর্বলতা হয়ে গেছো। সে তোমাকে হারানোর ভয় পায়। এই সম্পর্কটা সাধারণ নয়। ধন্যবাদ মহাবিশ্ব।